মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার লালনের দলিল মনে করে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রস্তাবিত জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় ৭২-এর সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। বৈঠকে উত্থাপিত বহুল আলোচিত জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় এটি গত বছরের ৫ আগস্ট থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। জুলাই ঘোষণাপত্রের খসড়ায় কিভাবে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ ও গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সেই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি হল, যেহেতু এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রাম করেছিল এবং এর ধারাবাহিকতায় পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করেছিল, যেহেতু এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে ১৯৭১ সালে রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিল, যেহেতু স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের সংবিধান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারী লক্ষ লক্ষ মানুষের মতামত ও প্রত্যাশাকে প্রতিফলন করতে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ করার পথ সুগম করেছিল, যেহেতু পরবর্তী সময়ে বিভিন্ন শাসনামলে রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোকে বিনির্মাণে ব্যর্থতা ছিল এবং এই কারণে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, আইনের শাসন ও শাসক গোষ্ঠীর জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায়নি, যেহেতু ক্ষমতার সুষ্ঠু রদবদলের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ব্যর্থতার সুযোগে ষড়যন্ত্রমূলক ১-১১ বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা এবং আধিপত্যের পথ সুগম করা হয়, যেহেতু বিগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম, খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে, যেহেতু বিগত সরকারের আমলে একটি চরম গণবিরোধী একনায়কতান্ত্রিক মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি খুনি রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, যেহেতু উন্নয়নের নামে শেখ হাসিনা পরিবারের নেতৃত্বে অবাধে লুটপাট, ব্যাংক লুট, টাকা পাচার এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার মধ্য দিয়ে বিগত সরকার বাংলাদেশ ও এর সম্ভাবনাকে বিপর্যস্ত করে দিয়েছে এবং এর পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে, যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ১৫ বছর যাবৎ নিরন্তর সংগ্রাম করে জেল জুলুম, হামলা, মামলা, গুম, খুন ও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়, যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারের বিরুদ্ধে দেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে তল্লিবাহক আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে, যেহেতু ধারাবাহিক ৩টি নির্বাচনী প্রহসনের মধ্য দিয়ে অবৈধ আওয়ামী লীগ সরকার এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে, যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী আমলে কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যত্র ছাত্র ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে দলীয় নিয়োগের একচেটিয়া এবং কোটাভিত্তিক সুবিধা সৃষ্টি করে চাকরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম বৈষম্য সৃষ্টি করা হয়, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন ও গণহত্যা চালানোর ফলশ্রুতিতে সারা দেশে দল মত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়, যেহেতু গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রদের প্রণীত ৯ দফা দমনে সরকার আরও নির্মমতার আশ্রয় নেয় এবং ইন্টারনেট বন্ধ করে, কারফিউ জারি করে এবং ব্লক রেইড করে ছাত্র জনতার আন্দোলনকে গুড়িয়ে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে, যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল, ধর্মীয়, সাংস্কৃতিক, শ্রমিক প্রতিষ্ঠান সহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আন্দোলনের এক পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে,
যেহেতু শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে জনগণ ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং অবৈধ ও অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের অভিপ্রায় ও পরম অভিব্যক্তি রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা, সাম্য ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শ মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করিলাম। আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম। আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তির রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে, এই অভিপ্রায় ব্যক্ত করলাম। আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করিলাম। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে, এই অভিপ্রায় ব্যক্ত করিলাম। আমরা এই ঘোষণা প্রদান করিলাম যে 1972 এবং 1-11 কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর আমাদের একটি নতুন জনতন্ত্র প্রয়োজন, যা রাষ্ট্রের সকল ধরনের নিপীড়ন, শোষণ ও বৈষম্যের অবসান ঘটাবে এবং এদেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে। আমরা এই অভিপ্রায় ব্যক্ত করিলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। আমাদের এই ঘোষণাপত্র 5 আগস্ট 2024 সাল থেকে কার্যকর হবে বলে ধরে নেওয়া হবে। IBTV USA নিউজ ডেস্ক।